রোজ একঘেয়েমি কাঁকরোল খেতে ইচ্ছে করে না। ভিন্ন স্বাদে ভিন্ন স্টাইলে যদি কাঁকরোল তৈরি করেন তাহলে যারা খাচ্ছে না তারাও কিন্তু আঙুল চেটে খাবে। কাঁকরোলের গুণাগুণ সম্পর্কে জানলে তো অবাক হয়ে যাবেন। কাঁকরোলে রয়েছে ভিটামিন, খনিজ, ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট। কাঁকরোল আমাদের হজম শক্তি পেতে সাহায্য করে। কাঁকরোল আমাদের ওজন কমাতে সাহায্য করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতেও কাঁকরোলের অনেক অবদান রয়েছে। তো চলুন তাহলে কথা না বাড়িয়ে আজকের এই মজাদার কাঁকরোল রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখানে 4 পিস কাঁকরোল নিয়েছি। কাঁকরোলগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে নিয়ে এখন এরকম গোল গোল করে কেটে নিয়েছি। বন্ধুরা, যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ফেসবুক পেজের নাম হচ্ছে ফারনাস কুকিং হাউস 450। এখন আমি কাঁকরোলগুলোকে আর আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর একটু তেল দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ দিয়ে দেব আদা রসুন বাটা। আমি আদা আর রসুন মিলে 1 চা চামচ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিব এখানে আদা রসুনটাকে একটু ভালো করে 2 মিনিটের মতন কষিয়ে নিচ্ছি, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে এখানে দেশি ছোট চিংড়ি দিয়ে দিলাম আমি 150 গ্রামের মতন হবে। দিয়ে এখন আমি পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ জিরে গুঁড়া, 1/2 চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। এখন মশলাটাকে কষানোর পালা। মশলাটা যদি ভালো করে কষিয়ে নেন তাহলে আপনার রান্নার স্বাদটা অতুলনীয় হবে। আপনি মশলা দেওয়ার সাথে সাথে যদি কাঁকরোলটা দিয়ে দেন তাহলে কাঁকরোলটার রান্না আপনি যতই চিংড়ি দেন না কেন একটু স্বাদ লাগবে না। আর মশলাটাকে যদি কষিয়ে আপনি নিরামিষভাবে রান্না করেন তাও অনেক টেস্ট হবে। এখন ধুয়ে রাখা কাঁকরোল আর আলু দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এখন এগুলাকে উল্টে পাল্টে নেব মশলার সাথে। আরও 2-3 মিনিট মশলার সাথে ভেজে নেব। এভাবে যদি কাঁকরোল রান্না করেন আপনার পরিবারে যারা কাঁকরোল খেতে পছন্দ করে না তারাও কিন্তু আঙ্গুল চেটে খাবে। আর এভাবে কাঁকরোল রান্না করে গরম ভাত, রুটি, পরোটা খেতে জাস্ট ইয়াম্মি। স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো। আমি এখানে 2টা টমেটোকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। দিয়ে এটাকে আমি আরও 2 মিনিট আপনার কষিয়ে নিচ্ছি। কাঁকরোলটা কিন্তু 50% কষানোর ভিতরে কিন্তু সিদ্ধ হয়ে যাচ্ছে। আমি সব সময় রান্নার কাজে গরম পানি ব্যবহার করে থাকি। তো আমি এখানে 2 কাপ গরম পানি অ্যাড করে এখন চুলাটাকে আপনার ঢাকনি দিয়ে রান্না করব আরও 5 মিনিট। কাঁকরোল সিদ্ধ হতে বেশি কতক্ষণ সময় লাগবে না, যাতে আমি আগে কাঁকরোলটাকে কিন্তু কষিয়ে নিয়েছি। আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন কাঁকরোলটা সিদ্ধ হয়ে গেলে টোটাল এই কাঁকরোল রান্না করতে 10 মিনিট সময় লাগবে। এইভাবে যদি আপনি কাঁকরোল রান্না করেন আপনার পরিবারের ছোট থেকে বড় সবাই কিন্তু পছন্দ করবে। তৈরি হয়ে গেল মজাদার কাঁকরোল রান্নার রেসিপি। এখন এরকম গরম গরম কাঁকরোল দিয়ে ভাত কিংবা রুটি আপনি জমিয়ে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।